ইজ মানি। টাইম ম্যানেজমেন্ট আমাদের লাইফে ভীষণ ইম্পর্টেন্ট। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আজকে আইভিএফ এ কত টাইম লাগে এটা নিয়ে বলতে এসেছি। আমাদের প্রাপ্তি ফার্টিলিটিতে প্রচুর পেশেন্টই আসেন যাদেরকে আমরা আইভিএফ অ্যাডভাইস করি। তারা বারবার করে যেটা জানতে চান সেটা হলো কত টাইম লাগবে। টাইম কত লাগবে বলতে গেলে প্রথমে আমাদের আইভিএফ এর কি কি স্টেপ আছে একটু সংক্ষেপে বলে দিতে হবে। 4টে স্টেপে আমরা আইভিএফ কে ভাগ করতে পারি। ফার্স্ট, ওভুলেশন ইন্ডাকশন অ্যান্ড ফলিকুলার মনিটরিং। এটাতে আমরা গোনাডোট্রফিন ইনজেকশন দিই। মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে শুরু করি। 10 থেকে 12 দিনের ইনজেকশন থাকে, আর তার সাথেই চলে ইউএসজি দিয়ে ফলিকুলার মনিটরিং, অর্থাৎ সেগুলো কিরকম বাড়ছে সেটা আমাদের দেখতে হয় এবং সেই অনুযায়ী ডোজ অ্যাডজাস্টমেন্ট হয়। তারপরে ট্রিগার ইনজেকশন অ্যান্ড দেন পরের স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে ওপিইউ বা ওভাম পিক আপ। সেটা কি? সেটা হচ্ছে আন্ডার অ্যানাস্থেশিয়া সরু সুচ ফুটিয়ে আমরা শ্রীদেহর থেকে ওভাম বা ডিম্বাণু কালেক্ট করি সাকশনের মাধ্যমে এবং সেটাকে বাইরে নিয়ে এসে ল্যাবরেটরিতে হাজব্যান্ডের স্পার্ম দিয়ে ফার্টিলাইজ করা হয়। নাম্বার 3 হচ্ছে এমব্রায়ো কালচার। সেটা কি? সেটা হচ্ছে যে ভ্রূণগুলো তৈরি হলো বা এমব্রায়োগুলো তৈরি হলো, সেই এমব্রায়োগুলোকে আমরা ল্যাবরেটরিতে বাড়াই মিডিয়া, ভালো খাবার দিয়ে ঠিকঠাক এনভায়রনমেন্টে, সেটাকে বলা হয় এমব্রায়ো কালচার। আর নাম্বার 4 হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার, অর্থাৎ যে এমব্রায়োগুলোকে আমরা বাড়াচ্ছি, কালচার করছি, সেগুলোকে ডে 3 বা ডে 5 বা 6 স্টেজে আমরা শ্রীদেহে আবার ফেরত পাঠাই। এটাকে বলা হয় এমব্রায়ো ট্রান্সফার। এবার আসি কোনটাতে কত টাইম লাগে তার উপর। ফার্স্ট যেটা স্টেপ অর্থাৎ কিনা ফলিকুলার মনিটরিং, আমি আগেই বলেছি পিরিয়ডের ডে 2 বা ডে 3 থেকে আমরা এটা শুরু করি। মোটামুটি যদি অ্যান্টাগনিস্ট সাইকেল হয় 14 দিনের মধ্যে ওভাম পিক আপে পৌঁছে যাই। আচ্ছা, এর সাথে আরো দুটো টাইপের সাইকেল হয়, দুটো না আরো বেশ কিছু টাইপের সাইকেল হয়, সেগুলোই কিন্তু পেশেন্টের কন্ডিশন অনুযায়ী বিভিন্ন রকমের টাইম লাগে। মোটামুটি ধরে রাখতে পারেন আরো 1 মাস, তার বেশি নয়। অর্থাৎ কিনা এই ফেজে আমাদের অ্যান্টাগনিস্ট সাইকেলে মোটামুটি লাগে হচ্ছে 14 দিন, অ্যাগনিস্ট সাইকেলে লাগে আরো 7 দিন থেকে 1 মাস মতো বেশি। নেক্সট হচ্ছে ওভাম পিক আপ। এটা দিনের প্রসেস, অর্থাৎ ডে কেয়ার প্রসেস। যেদিনকে প্রসেসটা হয় সেই দিনকেই পেশেন্টকে ছেড়ে দেওয়া হয়। কয়েক ঘন্টার মধ্যে পেশেন্ট সুস্থ সবলভাবে হেঁটে বাড়ি ফিরতে পারে নিজের পায়ে। নেক্সট যেটা সেটা হচ্ছে এমব্রায়ো কালচার। এই এমব্রায়ো কালচার যদি ডে 3 অবধি কালচার করা হয় তাহলে পিক আপের পরের দিন থেকে 3 দিন লাগে, আর যদি ডে 5 বা ব্লাস্টোসিস্ট কালচার করা হয় তাহলে লাগে ফার্টিলাইজেশনের দিন থেকে, অর্থাৎ ওভাম পিক আপের দিন থেকে মোটামুটি 5 থেকে 6 দিন। এরপর আসছে এমব্রায়ো ট্রান্সফারের পালা। এমব্রায়ো ট্রান্সফারের ব্যাপারে আমরা বলতে গেলে বলতে পারি দু রকম ভাবে এমব্রায়ো ট্রান্সফার করা যায়। একটা হচ্ছে ফ্রেশ ট্রান্সফার, একটা হচ্ছে ফ্রোজেন ট্রান্সফার। ফ্রেশ ট্রান্সফার যদি করা হয় তাহলে ফ্রেশ ট্রান্সফার মানে যেই সাইকেলে আমরা পুরো ফলিকুলার মনিটরিং করছি, ইনজেকশন দিচ্ছি, সেই সাইকেলেই আমরা এমব্রায়োটাকে ইউটেরাসে পাঠিয়ে দিচ্ছি। এটাকে ফ্রেশ বলা হয়। এখানে টাইম কম লাগে। তাহলে আপনি ভাবতেই পারেন যে এটাই হয়তো বেস্ট, কিন্তু না। যদি এমব্রায়ো কোয়ালিটি ভালো হয় তাহলে আমরা এখন সাধারণত ফ্রোজেন ট্রান্সফারকে প্রেফার করি। কেন সেটা? তার কারণ ফ্রেশ ট্রান্সফার মানে যেই সাইকেলে আমরা হরমোনাল ইনজেকশন দিয়েছি সেই সাইকেলেই আমরা ট্রান্সফার করছি, এবং এক্ষেত্রে যে দিনে আমরা ট্রান্সফার করব সেই দিনটা আমরা ইচ্ছা মতন পাল্টাতে পারি না। এটার দুটো ডিসঅ্যাডভান্টেজ আছে। একটা হলো যে হরমোনাল ইনজেকশনের প্রভাবে অনেক সময় এন্ডোমেট্রিয়ামের উপর কিছু ইল এফেক্ট হয়, যেটার থেকে বেরিয়ে আসার কোনো উপায় আমাদের থাকে না। আর সেকেন্ড যেটা বললাম, ডেটা আমাদের হাতে থাকে না। ওভাম পিক আপের যদি ডে 3 ট্রান্সফার হয় তাহলে 3 দিন পর, যদি ডে 5 বা 6 ট্রান্সফার হয় তাহলে 5 দিন পর আমাদের ট্রান্সফার করতেই হয়। আর ফ্রোজেন ট্রান্সফারের সুবিধা কি? ফ্রোজেন ট্রান্সফারের সুবিধা হচ্ছে ইউটেরাসের ভেতরের যে লেয়ারটা সেটাকে আমরা ইচ্ছা মতন দেখে যখন উপযুক্ত হয়েছে আমরা দেখতে পাই এমব্রায়ো দেওয়ার জন্য তখনই দিতে পারি। এটাতে আমাদের টাইম অনেকটা আমাদের হাতে থাকে, আর হরমোনাল যে ইল এফেক্ট গুলো থাকে সেগুলো আমরা ওয়াশ আউট করে দিতে পারি। এই ওয়াশ আউট পিরিয়ডটা আমরা কখনো কখনো 1 মাস বা 2 মাস দিয়ে থাকি। অর্থাৎ যেই সাইকেলে আমাদের পুরো প্রসেসটা হলো তার পরের সাইকেলে আমরা সাধারণত কিছু করি না, তারপরের সাইকেলে আমরা এমব্রায়ো ট্রান্সফার করি। অর্থাৎ ইন শর্ট, আপনি যদি অন অ্যাভারেজ দেখতে চান তাহলে আইভিএফ প্রসেসে সময় লাগে 1 থেকে 3 মাস। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, নমস্কার।